তো কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি 2023 সালে আসা মুভি স এক্স। তো চলো শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা মুভির মেন ক্যারেক্টার জনকে দেখতে পাই, যে একটা হসপিটালে ডক্টর তাকে বলে যে ক্যান্সারের এটা তোমার লাস্ট স্টেজ আর তুমি অল্প কিছু দিনই বেঁচে থাকতে পারবে। জন ডক্টরের এই কথা শুনে রুম থেকে বেরিয়ে যায়। সে যাওয়ার সময় দেখতে পায় যে হসপিটালের একজন কর্মচারী একটা মৃত রোগীর জিনিসপত্র চুরি করছিল। তারপর সিন শিফট হয় আর আমরা ওই কর্মচারীকে আবার দেখতে পাই, যার দুটি চোখে ভ্যাকিউম লাগানো ছিল। জন তখন তাকে বলে, আমি তোমার সাথে একটা গেম খেলবো, তোমার লোভী স্বভাবের কারণেই তোমার এই ব্যবস্থা করা হয়েছে। জন বলে, তোমার একটা হাতের বুড়ো আঙুলের নিচে একটা সুইচ আছে, এই সুইচের সাহায্যে তুমি তোমার বাকি হাতের আঙুলগুলো ভাঙতে পারবে। তুমি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে তোমার 5টা আঙুল ভাঙতে পারো তাহলে তুমি মুক্তি পাবে, আর যদি না পারো তাহলে এই ভ্যাকিউমের মাধ্যমে তোমার চোখ দুটো তুলে নেওয়া হবে। সময় শুরু হয়ে যায়। কর্মচারীটি তার 2টি আঙুল ভেঙে ফেলে, কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে সে তার 5টা আঙুল ভাঙতে পারে না, যার জন্য ভ্যাকিউম চালু হয়ে যায় আর তার 2টো চোখ উঠে আসে। এরপর সিন আবার প্রেজেন্টে শিফট হয় আর আমরা দেখে বুঝতে পারি জন সব কিছু তার মনের মধ্যে চিন্তা করছিল। কর্মচারীটি জনকে দেখে চুরি করা জিনিসপত্রগুলো আবার সেখানে রেখে ওখান থেকে চলে যায়। ধীরে ধীরে সপ্তাহ পেরিয়ে যায়। জনের ক্যান্সার ঠিক হচ্ছিল না, সে সব আশা ছেড়ে দিয়েছিল। তখন তার সাথে হেনরি নামক একজন লোকের দেখা হয়। সেও একসময় ক্যান্সারের রোগী ছিল, কিন্তু সে কিভাবে সুস্থ হয়েছে সেই সম্পর্কে জন জানতে চাইলে সে তখন একটা ওয়েবসাইটের নাম লিখে দেয় আর বলে এই ওয়েবসাইটে গেলেই সে চিকিৎসার সব ইনফরমেশন জানতে পারবে। জন বাড়ি এসে সেই ওয়েবসাইটে চেক করে আর তখন সেখানে একটা ডক্টর সিসিলিয়ার ছবি দেখানো হয়, যে সেই ডক্টরের গ্রুপের লিডার ছিল। বাকি সব কিছু চেক করে ঠিক দেখতে পায় জন, তখন মেল করে দেয় সেই ওয়েবসাইটে। তার কিছুক্ষণ পর তার কাছে ডক্টর সিসিলিয়ার কল আসে। সে জনকে জিজ্ঞাসা করে যে সে চিকিৎসা করতে চায় কি না। জন হ্যাঁ বলে দেয়। সিসিলিয়া তখন তাকে একটা অ্যাকাউন্টের ডিটেলস পাঠিয়ে দেয় আর বলে, আপনি এখানে $2.5 লাখ পাঠিয়ে দিন আর আপনার চিকিৎসা মেক্সিকোতে হবে। এরপর জন মেক্সিকোতে যায়। তাকে রিসিভ করতে ডিয়াগো নামক একজন লোক আসে, যে তাকে নিয়ে একটা জায়গায় যায়, যেখানে গিয়ে জন সিসিলিয়ার সাথে দেখা করে। সিসিলিয়া বলে, চলুন আপনাকে আমি আমার পুরো টিমের সাথে দেখা করাই। সে তাকে নিয়ে একটা পুরনো ফ্যাক্টরির সামনে নিয়ে আসে আর ভেতরে পার্কার নামের একজন রোগীর সাথে জনের দেখা হয়, যার ক্যান্সার সারিয়ে সিসিলিয়ার টিম তাকে সুস্থ করে তুলেছে। সেখানে গিয়ে জনের পরিচয় হয় ডক্টর মার্টিও, ডক্টর কর্টেক্স আর ভ্যালেন্টিনার সাথে। তারপর জন সেই বাড়িতে ফেরত আসে। তখন সিসিলিয়া তার সাথে কথা বলে কাজের ব্যাপারে। রাতে জন শুয়েছিল, হঠাৎ করেই সে বাইরে থেকে কিছু শব্দ শুনতে পায়। সে লক্ষ্য করে যে একটা বাচ্চা ছেলে তার সাইকেল ঠিক করছিল। জন তার সাইকেল ঠিক করতে তাকে সাহায্য করে। ছেলেটির নাম কর্টেক্স। তখন দুজনের ভালো বন্ধুত্ব হয়ে যায়। সিন শিফট হয় আর আমরা দেখতে পাই জনের সার্জারির প্রস্তুতি নেওয়া হচ্ছে। তার মাথায় কেটে খুলির ভিতরে সার্জারি করা হচ্ছে। পেছন থেকে একটা ক্যামেরার সাহায্যে জনকে সেটা সরাসরি একটা স্ক্রিনে দেখানো হচ্ছে। সার্জারির পর তাকে সুস্থ হওয়ার জন্য তাকে অজ্ঞান করে রাখা হয়। 2 দিন পর যখন তার জ্ঞান ফিরে আসে, সিসিলিয়া তাকে জানায় যে তার সার্জারি সাকসেসফুল হয়েছে আর ক্যান্সার থেকে সে মুক্ত হয়ে গেছে পুরোপুরি। জনকে তার বর্তমান রিপোর্ট দেখানো হয়। রিপোর্টে দেখানো হচ্ছে যে জন এখন পুরোপুরিভাবে ক্যান্সার মুক্ত। সিসিলিয়া জানায় যে আপনাকে এখান থেকে কিছু ওষুধ খেতে হবে, যাতে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারবেন। জন অনেক খুশি ছিল। সে শহরে এসে কিছু ঘোরাঘুরিও করে। সে নিয়মিত ওষুধ খায় আর প্ল্যান করতে থাকে কিভাবে সে জিগসো রূপে মানুষকে সাজা দেবে। এখানে আমরা জানতে পারি জিগসো হলো জনের আর একটা রূপ। সে জিগসো রূপে মানুষকে পাপের সাজা দেয়। কিছুদিন পর জন সিসিলিয়াকে ধন্যবাদ দেওয়ার জন্য সেই বাড়িতে আসে, কিন্তু সেখানে কেউ ছিল না। সে সেই বাড়িতে ভেতরে ঢোকে, কিন্তু সেখানে সেই হসপিটালের কোনো চিহ্ন দেখতে পায় না। সে সেখান থেকে
থেকে একটা কম্পিউটারে পুরনো একটা ভিডিও দেখতে পায়, যেটা তাকে তার অপারেশনের সময় দেখানো হয়েছিল। জনের সন্দেহ হয়, সে মাথার ব্যান্ডেজটা খুলে ফেলে, কিন্তু সেখানে অপারেশনের কোনো চিহ্নই ছিল না। তখন সে বুঝতে পারে যে তাকে ঠকানো হয়েছে। এটা দেখে সে অনেক রেগে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই ডিয়াগোর ট্যাক্সিতে একটা নতুন লোক উঠেছে। সেই লোকটা ডিয়াগোকে পেছন থেকে ধরে অজ্ঞান করে দেয়। ডিয়াগোর যখন জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় সে বাধা অবস্থায় একটা জায়গায় পড়ে রয়েছে। সে অনেক চিৎকার করে। সে সামনে জনকে দেখতে পায়, কিন্তু সে সেখান থেকে বেরোতে পারছিল না। তখন জন তাকে বলে, আমি জানি তুমি সিসিলিয়ার সাথে মিলে মানুষকে ঠকানোর কাজ করো। তুমি যেহেতু তোমার হাত দিয়ে অনেক মিথ্যে অপারেশনের নাটক করেছো, তাই তোমার দু হাতে আমি বোম লাগিয়ে দিয়েছি। তুমি যদি 3 মিনিটের মধ্যে তোমার হাত দুটো কেটে ফেলতে পারো তাহলে তুমি বেঁচে যাবে, আর যদি তুমি এটা 3 মিনিটের মধ্যে না করতে পারো তাহলে তোমার হাত দুটো সহ তুমিও মারা যাবে। টাইমার স্টার্ট হয়ে যায়। ডিয়াগো কোনো কিছু উপায় না দেখতে পেয়ে তার 2 হাত কাটতে শুরু করে, আর তার 2 হাত কেটে দূরে ছুঁড়ে ফেলে দেয়। আর টাইমার শেষ হতেই বোমা ফেটে যায়। জন কিছুক্ষণ পর কারুর কাছে ফোন করে আর বলে, আমি একটা অপরাধী টিমের খোঁজ পেয়েছি, তাদের ধরার জন্য তোমার সাহায্যের প্রয়োজন। সিন শিফট হয় আর আমরা নার্স ভ্যালেন্টিনাকে দেখতে পাই, যে একটা ক্লাবে ছিল। সে একটা ছেলের সাথে মজা করার জন্য একটা ট্যাক্সিতে ওঠে, কিন্তু হঠাৎ ওই ট্যাক্সিতে ছেলেটাকে কেউ মেরে ফেলে আর তাকে ধরে নিয়ে যায়। অপরদিকে আমরা ডক্টর মার্টিওকে দেখতে পাই, সেখানে তার উপরে কেউ অ্যাটাক করে তাকেও তুলে নিয়ে আসে। এবার এক এক করে সবাইকে ধরে নিয়ে আসা হয়, যারা যারা জনের মিথ্যে অপারেশন করেছিল। আর তাদের সবাইকে ধরতে সাহায্য করেছিল অ্যামান্ডা, যাকে আমরা স মুভিতে প্রথমেই দেখেছিলাম। সে এখন জনের সাথেই থাকে আর তাকে সাহায্য করে। এর পরের সিনে আমরা আবার সেই ফ্যাক্টরিকে দেখতে পাই, সেখানে জনকে নিয়ে যাওয়া হয়েছিল। সিসিলিয়া জনকে জিজ্ঞাসা করে যে তুমি আমাদের সাথে কেন এমন করছো। জন বলে তুমি সেটা ভালো জানবে। তারপর জন ভ্যালেন্টিনার কাছে আসে আর বলে, তুমি এখানে একটা ট্রেকের মধ্যে আছো, এখানে তোমার সাথে একটা গেম শুরু হবে। তোমার কাছে 3 মিনিট সময় আছে। তোমাকে তোমার পা কেটে রক্ত দিয়ে এই পুরো পাত্রটা ভর্তি করতে হবে। যদি 3 মিনিটের মধ্যে তুমি এটা করতে পারো তাহলে তুমি বেঁচে যাবে, আর যদি না পারো এই যন্ত্রটা তোমার গলা কেটে দেবে। টাইমার শুরু হয়ে যায়। ভ্যালেন্টিনা তার দিয়ে তার পা কাটতে শুরু করে, কিন্তু টাইমের মধ্যে সে তার পা কেটে পুরো করতে পারে না, আর পাত্রটিও পুরো রক্তে ভর্তি হয় না। আর টাইমার শেষ হয়ে যায়। তার গলায় লাগানো যন্ত্রটি আস্তে আস্তে পেছোতে শুরু করে, আর তার গলা শরীর থেকে আলাদা হয়ে যায়। এটা দেখে সামনে থাকা সবাই অনেক ভয় পেয়ে যায়, কারণ তারা জানতো যে কিছুক্ষণ পর তাদের সাথেও এমন কিছু একটা হবে। তখনই হঠাৎ বাইরে থেকে অনেক আওয়াজ হতে থাকে, কারণ পার্কার বাইরে থেকে অনেক চিৎকার করছিল। সে বলছিল যে আমার টাকা ফেরত দিতে হবে। জন ও অ্যামান্ডা তাকে অজ্ঞান করে ভেতরে নিয়ে আসে আর চেয়ারের সাথে বেঁধে ফেলে। তখন তার জ্ঞান ফেরে। তখন সে জানায় যে তাকে ঠকানো হয়েছে, তাকে মিথ্যে অপারেশনের নামে অনেক টাকা নেওয়া হয়েছে। জন তখন তাকে জানায় যে আমিও তাদেরকে শাস্তি দিচ্ছি। ভ্যালেন্টিনা তার সাজা পেয়ে গেছে, আর বাকিরাও তার সাজা তাড়াতাড়ি পেয়ে যাবে। জন তাকে ভ্যালেন্টিনার কাটা টুকরোগুলো দেখায়। তখন সে বলে যে তুমি অনেক ভয়ঙ্কর। সিন শিফট হয় আর আমরা ডক্টর মার্টিওকে দেখতে পাই। তার মুখের মধ্যে একটা ট্র্যাপ লাগানো ছিল। তখন সেখানে আমরা জনের অন্য একটা রূপ দেখতে পাই, অর্থাৎ জিক্সোকে। জিক্সো মার্টিওর সামনে অপারেশনের জিনিসপত্র রেখে দেয়। সেখানে ক্যামেরা ও অডিও প্লেয়ার ছিল। সেটা চালু হতেই জনের কণ্ঠ ভেসে আসে। সে বলে, তোমার কাছে 3 মিনিট সময় আছে। এই সময়ের মধ্যে তোমার ব্রেনে থাকা একটা নির্দিষ্ট অংশ সার্জারি করে বাইরে বের করে আনতে হবে, আর তুমি যদি এটা 3 মিনিটের মধ্যে না করতে পারো তাহলে তোমার মাথার উপরে একটা মাস্ক লাগানো আছে, সেটা বন্ধ হয়ে যাবে আর তার থেকে অ্যাসিড বের হবে আর তোমার মুখ পুড়ে যাবে। মার্টিও আসলে কোনো ডক্টর ছিল না, সে তো সিসিলিয়ার সাথে মিলে অপারেশনের নাটক করছিল। সে জানতোই না কিভাবে মাথা খুলি কাটতে হয়। তখন সিসিলিয়া বলে, তুমি যদি এই কাজটা না করো তাহলে তোমার অবস্থাও ভ্যালেন্টিনার মতোই হবে। টাইমার শুরু হয়ে যায় আর সে নিজেই তার মাথা কাটতে থাকে। সেই অংশটা কেটে সে সামনে রাখা পাত্রের মধ্যে রাখে, কিন্তু ততক্ষণে টাইম শেষ হয়ে গেছিল। টাইমার শেষ হতেই তার মুখের মাস্ক চলে আসে আর তার মধ্যে থাকা অ্যাসিড তার মুখ পুরো
পুড়িয়ে দেয় আর সবাই অনেক ভয়ঙ্কর একটা মৃত্যু দেখতে পায়। জিক্সোর সামনে এগিয়ে আসে আর গ্যাব্রিয়েলাকে একটা টেপ দেয়, কিন্তু গ্যাব্রিয়েলা ওই টেপটিকে ভেঙে ফেলে দেয়। তখন জন তাকে বলে যে তুমি এই কাজটা একদম ঠিক করনি। গ্যাব্রিয়েলাকে একটা চেনের সাহায্যে টেনে উপরে তোলা হয় আর সামনে একটা রেডিয়েশন মেশিন ছিল। তখন জন তাকে বলে তোমার কাছে 3 মিনিট সময় আছে, তার মধ্যে তুমি যদি তোমার একটা হাত ও পা কেটে ফেলতে পারো তাহলে তুমি বেঁচে যাবে, আর যদি তুমি না পারো তাহলে এই রেডিয়েশনে তুমি মারা যাবে। এবার ওই মেশিনটা চালু হয়ে যায়। গ্যাব্রিয়েলা অনেক আঘাত করে তার একটা পা কেটে ফেলে, কিন্তু রেডিয়েশনের কারণে সে অনেক অসুস্থ হয়ে পড়েছিল, কিন্তু তার মধ্যেও সে তার একটা হাত কেটে ফেলে দেয় আর নিজেকে মুক্ত করে নেয়। তখন হঠাৎ পার্কার জনের দিকে বন্দুক তাক করে। সে বলে সিসিলিয়ার ফাঁদের চাবি তাকে না দেওয়া হলে সে জনকে মেরে ফেলবে। তখন আমরা বুঝতে পারি সেও আসলে সিসিলিয়ার দলেরই লোক। সে সিসিলিয়াকে মুক্ত করার জন্য এখানে এসেছিল। অ্যামান্ডা তাকে চাবি দিয়ে দেয়। পার্কার তখন তাদের দুজনকে নিয়ে নিচে চলে আসে, সিসিলিয়াকে মুক্ত করে দেয় আর পার্কার জনকে বলে তুমি এখন সিসিলিয়ার ফাঁদে নিজেকে বন্ধ করে দাও। এটা শুনে জন কোনো উপায় না দেখতে পেয়ে তাই করে। সিসিলিয়া এটা দেখে হাসতে থাকে। পার্কার বলে গ্যাব্রিয়েলাকেও এখন সুস্থ হতে পারে, কারণ এখন তাকে হসপিটালে নিয়ে গেলে সে বেঁচে যাবে। সিসিলিয়া বলে তার কোনো দরকার নেই। সে তার পা দিয়ে গ্যাব্রিয়েলাকে মেরে ফেলে দেয়, যা দেখে অ্যামান্ডা অনেক রেগে যায়। সিসিলিয়া জানায় যে পার্কার তার বয়ফ্রেন্ড আর সে অনেক আগে থেকে তাদের দলের সাথে যুক্ত ছিল। তখন তারা বাইরে মনিটরে কার্লসকে দেখতে পায়। সিসিলিয়া তাকে ধরে ভেতরে নিয়ে আসে, কারণ কার্লস জনের অনেক ভালো বন্ধু ছিল। সে কার্লসকে জনের সাথে আর একটা ট্র্যাপে আটকায় আর বলে এবার দেখি তুমি কিভাবে নিজেকে বাঁচাও। গেম শুরু হয়ে যায়। তারা দুজনই লম্বা হয়ে শুয়েছিল। তাদের দুজনের মুখের উপর একটা করে পাইপ নেমে আসে, যা দিয়ে রক্ত পড়ছিল তাদের মুখের উপর। দুজনের হাতেই একটা করে লিভার ছিল, যে লিভারটা টানতেই তাদের মুখের উপর রক্ত পড়ছিল। তারা পালা করে নিজেদেরকে রক্ষা করছিল, কারণ কেউ যদি নিজেকে বাঁচানোর জন্য লিভার না টানে তাহলে অন্যজনের শ্বাস আটকে সেখানেই মারা যাবে। সিসিলিয়া ও পার্কার টাকার ব্যাগ নেওয়ার জন্য উপরে আসে আর টাকার ব্যাগটা নিতে একটা টাইমার চালু হয়ে যায়। এদিকে জন ও কার্লসের গেমটাও বন্ধ হয়ে যায় আর অফিসের রুম লক হয়ে যায়। তখন আমরা একটা ফ্ল্যাশব্যাকে আমাদের একটা ঘটনা দেখানো হয়, যেখানে সব কিছুই জনের প্ল্যান মতোই চলছিল। জন যখন ডিয়াগোকে ইন্টারোগেট করছিল তখনই জন সব কিছু জেনে ফেলে আর তাকে সিসিলিয়ায় ডেকেছিল মেসেজ করে, সেটাও সে জেনে ফেলে। তার মানে এতক্ষণ যা কিছু হচ্ছিল সব কিছু জনের প্ল্যান অনুযায়ী হচ্ছিল। সিসিলিয়া ও পার্কার নিচে তাকায় আর দেখে জন, কার্লস আর অ্যামান্ডা দাঁড়িয়ে আছে। অফিস রুমে একটা রেকর্ডার চালু হয় আর আমরা জিক্সোর আওয়াজ শুনতে পাই। অফিসের রুমে একটা বিষাক্ত গ্যাস ছাড়া হবে। এই গ্যাস থেকে বাঁচার জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত বাইরে মাথা বের করে রাখতে হবে। সামনে দিয়ে একটা ছিদ্র সবাই দেখতে পায়, কিন্তু এই ছিদ্র দিয়ে একজনই মাথা বের করে রাখতে পারবে। তাই তাদের দুজনকে ঠিক করতে হবে কে বেঁচে থাকবে। রুমের মধ্যে গ্যাস ঢুকতে শুরু করে। তারা অনেক চেষ্টা করে সামনে থাকা কাচের জানলাটা ভাঙার, কিন্তু তারা পারে না। সিসিলিয়া ছিদ্র দিয়ে মাথা বের করে দেয়। তখন পার্কার আসে মাথা বের করতে চায়, কিন্তু বিষাক্ত গ্যাসের জন্য তাদের অনেক কষ্ট হচ্ছিল। তাদের দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। সিসিলিয়া পার্কারকে চাকু দিয়ে মেরে দেয়। সিসিলিয়া তার মাথা বের করে আনে। জনেরা সিসিলিয়ার টাকার ব্যাগটা খুঁজে পায়। তারা ব্যাগটা নিয়ে বাইরে চলে আসে। একটা নির্দিষ্ট সময় পর গ্যাস বন্ধ হয়ে যায়, অর্থাৎ সিসিলিয়া বেঁচে গেছে। জন বাইরে এসে সেই টাকার ব্যাগটা কার্লসকে দিয়ে দেয়, কারণ সে জনের জীবন বাঁচানোর জন্য তার নিজের জীবনের ঝুঁকি নিয়েছিল। আর মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের এক্সপ্লেনেশন? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আরও এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছায়।